2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি তোমাদের রেজাল্ট সম্পর্কে বেশ কিছু লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেব। তোমরা যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা আশা করছি সকলের ভালো হয়েছে এবং পরীক্ষা অলরেডি কিন্তু সুসম্পন্ন হয়ে গেছে। এখন তোমাদের সবার মনে যে প্রশ্নটা বারবার উকি দিচ্ছে এবং তোমরা কমেন্ট করে বারবার যে প্রশ্নটা আমার কাছে জানতে চাইছো, সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যতটুকু জানতে পেরেছি, তোমাদেরকে একটা খবর বলে আমরা নিশ্চয়তা দিতেই পারি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটু আগেই প্রকাশিত হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কাজেই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে গোটা বিষয়টা জানিয়ে দেব, কবে নাগাদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে পারে একটা আভাস দিয়ে দেব। সেই জন্য অবশ্যই গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব, আপনজন বা তোমাদের কোনো গ্রুপ থেকে থাকলে সেখানে একটুখানি শেয়ার করে দিও। তাহলে চলো একে একে আপডেটগুলো শুনে নিই। প্রথমত বলি, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ প্রকাশিত করা হবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব বাবু পরীক্ষা চলাকালীনই জানিয়ে দিয়েছিলেন এবং পরীক্ষার পরেও একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কথা আমাদেরকে জানান, মানে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন। সেখান থেকে আমরা জানতে পারি যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। সেখানে তিনি একথাও বলেছিলেন যে মাধ্যমিক রেজাল্টের মোটামুটি এক সপ্তাহ মতো পর আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত করব। তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হয়, তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ প্রকাশিত হবে। এমনি নর্মালি আমরা প্রতি বছর দেখি যে মাধ্যমিকের রেজাল্টের এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে আমরা সংসদ সভাপতির কথা অনুযায়ী আমরা এটা ধরেই নিতে পারি যে আগামী মে মাসের, অর্থাৎ এই মার্চ মাস চলছে শেষের পর্যায়ে, মাঝখানে একটি মাস এপ্রিলের পরবর্তী মাস হচ্ছে মে। এই মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং দ্বিতীয় সপ্তাহে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। আর বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরই শেষ, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে এই 1 ইয়ার পড়াশুনো করে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু এবছরই লাস্ট, অর্থাৎ 2025 পরীক্ষার্থীরা এইচএসের জন্য অন্তত লাস্ট ক্যান্ডিডেট। ফলত এবছর নাম্বার একটু শিথিল করে খাতা দেখা হবে। যারা 2-1-এর জন্য চিন্তা করছিলে যে কোনো সাবজেক্টে পাস হবে কি হবে না, চিন্তার কোনো কারণ নেই। অন্ততপক্ষে আমাদের কাছে যতটা খবর আছে, হেড এক্সামিনারের তরফ থেকে প্রতিটি শিক্ষককে এমন আর কি ইনফরমেশান দেওয়া হয়েছে যে আপনারা একটু শিথিল করে খাতা দেখুন। অর্থাৎ যেখানে 2-1 নাম্বারের জন্য ফেলের ব্যাপারটা থাকে, সেখানে একটু শিথিল করে ছাত্রছাত্রীদের হয়ে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। গ্রেজ নাম্বার যেটাকে বলে, মোটামুটি 2-1 নাম্বার বা 2-3 নাম্বার যদি তোমাদের লেখাতে কম হয়, সেক্ষেত্রে গ্রেজ নাম্বার দিয়ে আশা করছি তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে। যেহেতু 1 ইয়ার এই ব্যাচটাতে তোমরা লাস্ট ইয়ার, আগামী বছর থেকে প্রত্যেকেই জানো সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক হবে, 3rd এবং 4th সেমিস্টার মিলে উচ্চ মাধ্যমিক বা এইচএসের পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তোমরা যদি কেউ এবছর ফেল করে যাও, তাহলে আগামী বছর তোমাদের কিন্তু আবার পরীক্ষা দিতে হবে। তবে এখানে একটা নিশ্চয়তা তোমাদেরকে বলি, কেউ, আমি ধরে নিচ্ছি কেউ অকৃতকার্য হবে না বা ফেল করবে না। তৎসত্ত্বেও কারো যদি এটা জানবার ইচ্ছা থাকে যে এবছর যদি আমরা ফেল করে যাই, তাহলে আগামী বছর আমরা কোন সিলেবাসে পরীক্ষা দেব। তোমরা জানো সিলেবাসও পরিবর্তন হয়েছে, ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাস। তাহলে তোমরা কোন সিলেবাসে পরীক্ষা দেবে? তোমাদেরকে একটা কথা বলে রাখি, যতই সেমিস্টার সিস্টেম হোক আর যাই হোক না কেন, তোমরা যদি কেউ কোনো কারণে এবছর অকৃতকার্য হও, আমি নিশ্চিত তোমরা কেউ অকৃতকার্য হবে না, কিন্তু তৎসত্ত্বেও কেউ যদি অকৃতকার্য হও, তাহলে তোমাদের কিন্তু এই যে সিলেবাস, চলতি সিলেবাস, অর্থাৎ যে সিলেবাসে তুমি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেই সিলেবাসেই কিন্তু আগামী বছর তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ মাধ্যমিক এবং দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, অন্ততপক্ষে এমনটাই খবর রয়েছে। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে দেখবে, এই নিয়ে যদি তোমরা কেউ ভিডিও চাও তাহলে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। তোমাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে ইন ফিউচার আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। রেজাল্ট সম্পর্কিত বা পরীক্ষা সম্পর্কিত বা সেমিস্টার সিস্টেম সম্পর্কিত, এক কথায় এডুকেশন সিস্টেম নিয়ে কোনো কি প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। যদি কোনো একটা কমেন্ট বারবার আসে বা কোনো একটা ভাইটাল বিষয় নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করো, নিঃসন্দেহে তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।